বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 9/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা আমাদের এই ঠিকানা দিয়ে পাঠাচ্ছে আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, এবং যারা আসতেছে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দেন, পেরেশানি কমায় দেন। আপনি ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনি সকল ক্ষমতার মালিক। আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ। বেশ কিছু পাত্র-পাত্রীর কথা বলবো আপনাদের মাঝে। তো আপনাদেরকে আমার অনুরোধ রইল, আপনারা যারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের ব্যক্তিগত পছন্দ যেটা বলবেন, তো সেজন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। যারা ধৈর্যশীল তারাই আসবেন। কারণ কি, আপনারা অধৈর্য হলে আমরা কাজ করতে পারবো না। আপনারা রিল্যাক্সে দেখতে চাইলে আমরা রিল্যাক্সে, আপনারা তাড়াহুড়া চাইলে আমরা কিন্তু তাড়াহুড়া করি। তবে এটা ঠিক যে যখন আপনাদের ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ না হয় তখন তো আপনারা বিয়ে-শাদী করবেন না। তো ব্যক্তিগত চাহিদা যদি পূরণ হয়ে যায় আমাদের কাছে এসে দ্রুতগতিতে বিয়ে সম্পন্ন করবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা 011971860261। আমি আপনাদের সাথে আলাপ করছি। ধরেন আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা আমাকে ফোন করলেন। হ্যাঁ, আমি বলছি আপনার কি ছেলে না মেয়ে? তখন বায়োডাটার ছবিটা পাঠাবেন, যে আপনাদের চয়েসটা একটু বলে দিবেন। আর একটু করে কথা বলি, কারণ আমার এই সকাল ১২টা থেকে আমার রাত্র ১২টা পর্যন্তই কিন্তু আপনাদেরকে সেবা দিতে হচ্ছে। তো আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা আমার অফিসের ম্যানেজার আছে, ৪-৫ জন আছে, তাদের সাথেও কথা বলতে পারেন। আর কথাটা না, ইদানিং মানুষ কথাই বলতে চায় শুধু। এত কথার কি হলে? কথাতে যে অল্প সময়ের মধ্যে মূল বক্তব্যটা কথা বলাই ভালো। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস আমার অভিজ্ঞতা হইলো যে, আমি কিন্তু ওই যে হ্যাঁ, এখন আমি বলতেছি আমি বিয়ে দিছি এরকমভাবে এই সেই এতগুলো কথা বলে তারপরে আপনি আমাদের কাছে মানে আমি মূল কথায় আসলাম। তো এই এতগুলি কথা শোনার আমার সময় না। আপনারা মেক্সিমাম হলে ১ মিনিট বা ২ মিনিট এর মধ্যে আপনারা কথা সারবেন। কারণ আপনার এই কথার কারণে আরেকজন আমার সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমি কিন্তু সেজন্যই আপনাদের আপনজন হিসাবে আমি সবসময় বলি যে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের পছন্দের আমরা ইমেইলে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, ইমোতে এই ৪ টা সেক্টরেই আমরা সেবা দিতে থাকি। যে আপনার পছন্দসই হলেই ওদের ফোন নাম্বারটা দিই, যারা মেম্বার ফোনে কথা বলে আপনারা কাজ করে নিবেন। সমস্যা তো কিছু নাই। আরেকটি কথা, যখন আপনারা আসেন তখন যদি মিলে যায় তাহলে তাড়াহুড়া করার তো কোনো তাড়াহুড়া করা কিন্তু কোনো খারাপের কিছু না। কারণ আমার কাছে মিলে গেছে আর আপনাদের হয়তো মনে হবে আসলাম আর হয়ে গেল। এই চিন্তাটা, তার মানে আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে সহজ সরলভাবে পেরেশানি মুক্ত করে আপনার কাঙ্ক্ষিত পাত্র-পাত্রী পেয়ে গেছেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি। তো আপনারা আসবেন, আমাদের অফিস প্রতিদিনই খোলা। আপনারা যারা আসতে পারেন তারা সরাসরি ভিজিট করে বায়োডাটার ছবি দিবেন। আরেকটা কথা, আসলে অনলাইনে বিয়েটা যদি আপনি আসতে পারেন দেশে তাইলেই বিয়েটা আপনার জন্য ভালো হবে। টেলিফোনে বিয়েটা অনেক সময় দেখা যায় এই যে এখন আমি আসছি এটা একরকম কিন্তু সামনে আরেক রকম। এটা কিন্তু অনেক ব্যাপার হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যারা আসতে পারেন এসে বিয়ে করে নিবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে। আমি পাত্রীদের বোনদের কথাই বলি। আরেকটি কথা, যারা ১ম বিয়ে করতেছেন, যারা বাচ্চা-কাচ্চা নিবেন, আমার একটাই অনুরোধ, বাচ্চা-কাচ্চা অবশ্যই আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যাতে একটা কন্যা সন্তান দেয়। একটা কন্যা সন্তান আমার তো নেই। আমি বুঝি যে আসলে কন্যা সন্তান থাকলে কত আল্লাহর রহমত বরকত। তো সবাই ইয়াং কালেই যত বাচ্চা-কাচ্চা নিয়ে, হ্যাঁ, আমার ২ ছেলে, আমার আবার মেয়ে, আবার বাচ্চা, তবে ১ম এ যদি মেয়ে হয় তাহলে ভালোই। কারণ আপনার
মেয়ে হতে থাকলে আপনি একটা জান্নাত পেয়ে গেলেন। কিন্তু ধরেন আমাদের এই যে ৬০ বছর বয়সে এখন অনুভব করছি, কেন একটা মেয়ে হলো না? তো ওই মেয়ে হলে কিন্তু আমার অনেক কিছুই পেত। যে হ্যাঁ, ছেলের বউ অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। এটা বাস্তব। এটা তো অস্বীকার করা যায় না। তারও মা আছে। তো 2nd মাকে সে তার মাকে আগে প্রাধান্য দিবে, তারপরে আমাকে। এটা মেনে নিতে হবে। কিন্তু আপনারা যারা নিউ কাপল বিয়ে-শাদী করবেন, সে মানে কত ৫০ বছর পর্যন্ত কিন্তু মেয়েদের বাচ্চা-কাচ্চা হয়। অতএব বাচ্চা-কাচ্চা যাতে একটা মেয়ে হয় সেটা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন। আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি একটা এখন আমার কথা বলতেই হয় যে আমার কন্যা সন্তান হলো। আসলে কি মানে আমরা এমন একটা সময় আমরা পার করেছি, তখন নারীদেরকে খুবই অবমূল্যায়ন করতো তখন না মনে করতাম যে আমার যাতে আমি প্রত্যেকটা নামাজে প্রত্যেকটাতে আমি ছেলে চাইছি, আল্লাহ ছেলে দিছে। এখন এই মুহূর্তে এসে এখন ৬০ বছর বয়সে এসে দেখলাম যে না, ছেলেরা তো বড় হলে আলাদা হয়ে যায়। তাদের সাথে তো আর সুন্দর সময় কাটে না। একটা মেয়ে মায়ের সবকিছু পায়। তাই একটা মেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ দেয়। আমি আল্লাহর কাছে চাই নাই সেটা আমার ব্যক্তিগত। আলহামদুলিল্লাহ বে আল্লাহর কাছে এখন হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে নিজের মেয়ে নাই কিন্তু হাজারো লক্ষ মানুষের মা হয়ে গেছি। এই যে আলহামদুলিল্লাহ শুকরিয়া। এই মুহূর্তে আসলে একটা পাত্রী কালকে আমাদের অফিসে আসলো। এখন এই মুহূর্তে কিন্তু আমাদের জার্মানির সিটিজেন বেশ কিছু পাত্রী চলে আসছেন। একটা ওই যে ফিনল্যান্ডের বাবা করছে, দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই মেয়েকে দেখছেন ভিডিও কলে? কথা হইছে? না, ভিডিও কল দেয় নাই। মেয়ে মার সাথে কথা বলছি, এতে ভিডিও কল দেয় নাই। ও আচ্ছা, আচ্ছা। মেয়ের সাথে তাহলে অনেকক্ষণ কথা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ বুঝছেন না? তো বুঝছি। ওই যে বয়সটা নিয়ে আর বোধহয় মানে মেয়ের ভাই বোধ আসবে 13 তারিখে হ্যাঁ, 13 তারিখ ভাই আসার পরে আরকি। হ্যাঁ। তো আমি আবার বয়সের দিক থেকে একটু তো ইয়ে কি আর এটা নিয়ে এসে বয়সের দিক থেকে মেয়ে দেখে কালো বোধ শ্যামলাচ্ছে, কালো বোধ মেয়ে শ্যামলা। নাকি না শ্যামলা, মেয়ে শ্যামলা। শ্যামলা। এটা তো হ্যাঁ। আমার ছেলে তো ফর্সা চায়, হুম। আমার ছেলে তো ফর্সা চায়, এটা নিয়ে একটু আচ্ছা, অসুবিধা আমি আছে। ফর্সা আমি মেয়ে ব্যবস্থা পাঠাইতাছি আপনার করবো। কাছে। ফর্সা মেয়ে একটা মেয়ে আচ্ছা এইমাত্র। শুনেন, হ্যাঁ, বলেন। আমি এই যে একটা লম্বা একটা সাথে একটা লম্বা মেয়ে যে কালকে পাঠাইছিলেন 2টা ছবি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এ এই মেয়েটা আচ্ছা এই এই মেয়েটা মেয়েটাই তো ইয়েটা। দাঁড়ান আমি একটু বলো যে বিজ্ঞাপন আছে তো ভাই। বিজ্ঞাপন শেষ করে আচ্ছা আপনার কথা বলতেছি। ওকে। আচ্ছা আচ্ছা, আমাকে ফলো করো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি এখন আমার হ্যাঁ ঠিক আচ্ছা, আছে, আপনি আমাকে ঠিক আছে, পরে কল দিয়ে ঠিক পরে আছে। উনার ছেলে ফিনল্যান্ডে আছে। ছেলের ডেট অফ বার্থটা দেখি কত। ভালো ভদ্রলোক, বেশ ভালো, ছেলেটাও ভালো। ফিনল্যান্ডের মেয়ে থাকলে একটু যোগাযোগ করেন তো। দেশের বাড়ি কুমিল্লা। ডেট অফ বার্থ ৯১, হাইট ৫ ফিট ১০, বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও লেভেল এ লেভেল করা। ফাদার জব করতেন। খুবই স্ট্যান্ডার্ড পরিবার। তো দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। কালকে আরেকটা জার্মানি মেয়ে আসছে, এত অপূর্ব সুন্দরী। ওর ডেট অফ বার্থ 97, হাইট ৫ ফিট ৪, পাতলা স্লিম, একদম ফর্সা। ওই যে কি ভাটি, আলিয়া ভাট নাকি এই টাইপের আরকি। ফর্সা-টর্সা খুব স্মার্ট মেয়ে। ও এখন বাংলাদেশে আসছে, বিয়ে-শাদী করবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি পাত্র দেখছি। আজকেও আসবে বলল যে আন্টি আমি তো চলে যাব, আপনি একটু দ্রুত ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে। আরেকটা অস্ট্রেলিয়ার সিটিজেন একটা মেয়ে, ওর ডেট অফ বার্থটা দেখে বলি। ওর ২০০১ এ জন্ম, হাইট ৫ ফিট ৫। মেয়ে চিজিল মডেল, ওপেনিং ড্রাইভ, ক্যাস্টার, রিয়েল এস্টেট। মায়া ও ওখানে করতেছে, মাস্টার্স করতেছে। ফাদারের পজিশনও ভালো। ওর কয়েকটা বান্ধবীর বিয়ে দিছি। অস্ট্রেলিয়াতে কিন্তু আমাদের অনেক, অনেক কাপল আছে। অ্যান আ আপনারা অস্ট্রেলিয়ায় অনেক ভালো মেয়ে পাবেন। আরেকটা বোন, সে খুলনাতে আছে। আপু আমি দায়িত্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনার মাধ্যমে ব্যবস্থা করবেন। আপনি বলেন আমি ছোট বোন। আপা আমি নামাজি পর্দানিশীল মেয়ে। পর্দানিশীল মেয়ে, গ্র্যাজুয়েশন করা। ওর বাসা খুলনাতে। মেয়েটা খুবই ভদ্র একটা মেয়ে। যদি অনেকে চায় না খুলনা ডিস্ট্রিক্টের ভালো ফ্যামিলি এরকম। ওর জন্য একটা ভালো ছেলে চায়। দাঁড়ান, ওর ডেট অফ বার্থ 92 তে ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪। মেয়ে বেশ ভালো, খুলনার মেয়ে। যদি থাকেন আপনারা কেউ যোগাযোগ করতে চান করেন। আর এছাড়াও আরেকটা মেয়ে আসছে, সে হচ্ছে লামিয়া,
লামিয়া। ডেট অফ বার্থ দেখে বলি, মোবাইল এত অ্যাড্রেস, নেম হচ্ছে লামিয়া, ডেট অফ বার্থ হচ্ছে 2006-এর, 5 ফিট 3 লম্বা, শুধু চোখগুলি দেখা যায়, খুব ধার্মিক পরিবারের। তো ওরা ঢাকাতেই থাকে, এই রামপুরাতে। তো ওর জন্য একটা যদি ধার্মিক মেয়ে চান আপনি একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ। এনি আপডেট? হ্যাঁ আছে। এই ছেলে হচ্ছে আপনার ইয়েতে জব করে, অস্ট্রেলিয়াতে আছে, 92 তে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 10, অস্ট্রেলিয়ার সিটিজেন, খুব ভালো একটা ছেলে। এই ছেলেটার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছি। আরেকটা বোন, ওনারা সপরিবারে সিঙ্গাপুরে আছে, মেয়ের ডেট অফ সিঙ্গাপুর সিটিজেন, মেয়ের ডেট অফ বার্থটা দেখে নিই, 97, হাইট হচ্ছে 5 ফিট 4, অপূর্ব সুন্দরী, বাবা মা দুজনেই ওখানে অনেক বড় চাকরি করে এবং ওদের ওখানে বাড়ি টাড়ি আছে। মেয়ে অপূর্ব সুন্দর, ওরে আল্লাহ, খুবই নাইস। তো ওর জন্য একটা সিঙ্গাপুরে কোনো ছেলে আছে কিনা দেখেন তো, আপনাদের ভিডিওটা পরে কিনা চোখে, একটু যোগাযোগ করেন। এছাড়াও আরো বেশ কিছু মেয়ের বর্ণনা দিতে দিতে তো আমার সব মেয়ে, মেয়েরা, ছেলেও আসছে, বাট ছেলের চেয়ে মেয়ের সংখ্যাটাই আমাদের কাছে বেটার, মেয়ের সংখ্যাটাই বেশি। দেখি এটা কি বলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপা। আসসালাম। আমরা যে মেয়েটা চয়েস দেই, এই মেয়েটার মা বাপকে যদি পারেন আমার বাড়ির অফিসে আমার বাড়িতে এনে দেখাবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। একটা মানুষ তো তার সামনাসামনি ঠিক ফেস টু ঠিক, ফেস না বসাতে পারলে জি জি জি, ওকে সে ওকে মনে ভাই। করে আমি যা সামনে ওলা তা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা ঠিক ঠিক বলছেন ভাই। আরেকটা মেয়ে আসছে এই মাত্র, মেয়েটা হচ্ছে আপনার খুবই এক্সক্লুসিভ, মেয়েটা বলতেই হবে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি দেখে বলি। পুরান ঢাকা আছে না, পুরান ঢাকার মেয়ে চান তো আপনারা? পুরান ঢাকার বেশ কিছু মেয়ে কিন্তু আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা যোগাযোগ করাই দিতে পারি। এই মেয়ে হচ্ছে 2001-এর জন্য, 5 ফিট 5 লম্বা, একদম ফর্সা সুন্দর, মাস্টার মাইন্ড থেকে ও লেভেল এ লেভেল করা, ওইদিকটা এখন বিবিএ করতেছে নর্থ সাউথে, ফাদার বিজনেসম্যান, ফ্যামিলি বিজনেস, অনেক কিছুর মালিক। তো এই মেয়ের জন্য ব্যবসায়ী শিল্পপতি ছেলে চাচ্ছে, দেখেন তো আপনাদের সাথে হয় কিনা ইনশাল্লাহ। তো আপনি যোগাযোগ করতে থাকেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই। কারণ আমি জানি যে ভালো কাজ আল্লাহ কবুল করলে, অর্থবিত্ত চেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহর খুশি করা। তো আল্লাহকে খুশি করে যে কাজ করে সেখানে আল্লাহ বরকত রহমত দেয়। জানি অনেক কষ্ট এই প্রফেশনে এসে, অনেক কিছু অনেকে মনে করে, কিন্তু আমি আমার আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় কাজ করি। আপনারা যখন আমাদের মেম্বার হবেন, তার মানে আমাদের এই যে আপনার মেম্বার ফিটা, আমরা 50 জনের একটা টিম, এই টিম ওয়েতে আমরা কাজ করি। তো এই জন্য আনলো, ওই জন্য সবার মানে এই যে আমি কথা বলতেছি, এটার সাথে সাথে কিন্তু অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কোনো অচল, কিন্তু সেই অর্থটা যাতে অবশ্যই মানুষের কল্যাণের মাধ্যমে আসে। আপনি উপকৃত হলেন, আমরা কিছু পেলাম, আমাদের এই প্রতিষ্ঠানটা চললো, এর চেয়ে বেশি আর কি দরকার? আমাকে তো আমার অফিস স্টাফ ওরা বলে যে আপনার আপনার তো কোনো কিচ্ছুই নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তো আপনি কিভাবে কি করবেন? না আমি বলি যে এই তো আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে, অর্থবিত্তর মালিক অনেক দেখছি, হয়তো জাকাত দেয় না, হয়তো জানমালের সদকা দেয় না, তাদের কিন্তু অনেক বড় বড় রোগও হয়ে যায়। সেজন্য অর্থবিত্ত জমানোর চেয়ে ইবাদত বন্দেগী জমাবো এবং হালাল জীবন জীবিকা নির্বাহ করব, এবং আমার একটা মুখ দুইটা হাত দ্বারা হাজারো লক্ষ মানুষের যাতে কল্যাণ হয় সেই ব্যবস্থাই আমাদের করতে হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি। আর আমি কিন্তু এই যে 12টার থেকে রাত্র 12টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সমস্ত উত্তর ইমেলে, হোয়াটসঅ্যাপে আমি পাঠাচ্ছি, দিচ্ছি। এর মাধ্যমে আপনাদের সমাধান হবে। অতি উৎসাহিত হয়েও আসবেন না। অনেক গ্রামে গঞ্জে অনেক ভাইরা আছে, আপনাদেরকে আমি কিভাবে বুঝাই যে ঢাকা শহরের মেয়েরা অর্থবিত্ত ছাড়া কেউ বিয়ে করবে না, এটা আপনারা একটু মনে রাখেন। তারপর কিন্তু আপনারা যখন বলেন, রিকোয়েস্ট করে, আমি কিন্তু চেষ্টা করি। তো অনেকেই আছে আমার প্রিয় নবীজির বর্ণনা বলে যে আমার নবীজি নবীজি করছে, নবীজির ভালো কাজগুলি করেন, শুধু এসে বলে যে বিয়ে, আমি দ্বিতীয় বিবাহ করতে চাই। তো দ্বিতীয় বিবাহ ভাইদের আমার একটাই উদ্দেশ্য বলা, যে দ্বিতীয় বিবাহ আপনি তখনই করবেন, বিশেষ করে বাংলাদেশের মেয়েদের, আপনি যখন অনেক কোটি কোটি টাকার মালিক হবেন। তা না হলে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না। বাংলাদেশের মেয়েরা একটু মানে আম এটা পছন্দ করে না। তবে হাজারে ১টা ২টা পাওয়া যায়। আমার জানা মতে এক ভদ্রলোককে আমি, এখন ৫ নাম্বার বিয়েতে আছে।
তিনটাই আমার এখান থেকে হয়েছে। তো তার কিন্তু অর্থবিত্তের অভাব নাই। সে কিন্তু সুন্দরভাবে এই পাঁচটাকে মেনটেন করতেছে। তো এরকম মেনটেন না করতে পারলে আপনি দ্বিতীয় বিবাহতে আসবেন না। হ্যাঁ? তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।